কুতিলা মুহাম্মদ, কে যেন উহুদের ময়দানে নবীকে শহীদ করে ফেলেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবী দুনিয়াতে নাই, তোমরা কে কোথায় আছো? জলদি করে উহুদের ময়দানে চলে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেলেন, হানজালা দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলেন। ও বিবি আমার, লুঙ্গি গামছা রেখে দাও, আমার হাতে তরবারি দাও। কে জানে বলে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও বিবি আমার, আমি আর গোসল করতে পারবো না, লুঙ্গি নেও, গামছা নেও, আমার হাতের মধ্যে তরবারি ধরায়া দাও। হানজালার বিবি ডেকে বলে, ও স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, আপনি যুদ্ধের ময়দানে যাবেন যান, তবে ফরজ গোসল করে যান, আপনি ফরজ গোসল আদায় করে যুদ্ধের ময়দানে চলে যাবেন। এবার হানজালা বলে, ও বিবিরি, তোমার মনে কি নবীর জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া নাই? তোমার মধ্যে কি নবীর জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না? যেই শহরে নবী নাই, এই শহরে আমি হানজালা কার জন্য গোসল করব রে বিবি? এ বিবি, দেরি করার সময় নাই, তরবারি দেও, যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে চলে যাব। হানজালা তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে হাজির। যুদ্ধের ময়দানে ঢুকলেন, এক পার্শ্বে ঢুকার পর বেঈমানদের কল্লাগুলা কুচু কাটা করতে লাগলেন, বেঈমানদেরকে জাহান্নামী বানাইতে লাগলেন। এবার হানজালা যুদ্ধ করে করে এক পর্যায়ে হানজালা নিজেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা যখন শহীদ, যুদ্ধ যখন শেষ হয়ে গেলেন, নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, যাও যাও, কোন কোন সাহাবী আমি নবীর মহাব্বতে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, আমি নবীর মহাব্বত নিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য কারা শহীদ হয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় একত্রিত করে দাও, তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এই ঘোষণা যখন নবী আমার চড়ায়া দিলেন, উহুদের ময়দানে এক প্রান্ত দিয়া এক মহিলা আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করে দেন, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই। ও নবী, তবে শুনে নেন, আপনি আমার স্বামী হানজালাকে গোসল করায় দাফন করবেন। হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসলেন। ও নবী আমার, হানজালাকে গোসল করায়া দাফনের ব্যবস্থা করে দেন। নবী আমার বলেন, এই সাহাবায়ে কেরাম, হানজালার লাশ কোথায়? আমার সামনে নিয়ে আসো, হানজালাকে গোসল করায়া দাফনের ব্যবস্থা করে দাও। আমি তো হানজালাকে যুদ্ধে আসতে নিষেধ করলাম, আমার সাহাবী হানজালা বিবির মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে আসলেন। আবার হানজালা শহীদ হয়ে গেলেন। এই হানজালাকে আমি নিজের হাতে নবী দাফন করব। যাও যাও, হানজালার লাশ আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, ভালো করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় পড়ে আছে। হানজালার লাশ সাহাবায়ে কেরাম কোথাও খুঁজে পায় নাই। এবার নবী আমার বড় পেরেশান হয়ে গেলেন। নবী আমার জমিনের মধ্যে বসে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার নবীর যাইয়া সুসংবাদ জানায়া দাও, যেই হানজালার জন্য নবী আমার বড় পেরেশান হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসল আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে আকাশে করায়া দিছে। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাতের জল শিরনে বিদায় দেওয়া মারে যাব জঙ্গে ওহুদে হাতুলেরি স্ত্রী বলে মাওলারি দরবারে বিয়ের রাতের নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যদি তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই মাধ্যম হলো আপনি রাসূলকে ফলো করা লাগবে কার মতো ফলো করবা মদিনাওয়ালা নবীর সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীকে যেইভাবে ফলো করে চললেন ঠিক সাহাবায়ে কেরামের মতন আপনাকে আমাকেও ফলো করা লাগবে সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণে ফলো করলেন মদিনাওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করেন ও সাহাবায়ে কেরাম আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে নবী তোমরা বিশ্বাস করো কি করো না সাহাবায়ে কেরাম বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বিশ্বাস করি আপনি আমাদের মধ্যে সত্য নবী হয়ে এসেছেন ও পয়গম্বর আপনি যে নবী তার মধ্যে চুল পরিমাণে কোনো সন্দেহ নাই নবী আমার বলেন আমি যা বলবো তোমরা কি তাই করতে পারবে সাহাবায়ে কেরাম বলে আপনার জন্য জীবন দিয়া দিতে পারবো ও নবী আমার আপনি যদি বলেন ডানে যাওয়ার জন্য আমি ডানে যেতে প্রস্তুত আছি আপনি যদি বলেন বামে যাওয়ার জন্য বামে যেতে প্রস্তুত আছি আপনি যদি আমাকে জানায় দেন আপনার মহব্বতের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করা লাগবে ও নবী আমি মুহূর্তের মধ্যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারবো কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না এবার ছোট্ট একটা সাহাবী মার কাছে দৌড়াইয়া গিয়া বলে মা 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই আপনি খাবার দিতে পারেন না ও মা পেটের ক্ষুধা আর সহ্য করতে পারি না আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও এবার মা বলে সন্তান আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণে কোনো খাবার নাই আমি খাবার কোথায় থেকে দিব ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে তোমার পেটের ক্ষুধার যন্ত্রণা যদি দূরীভূত করতে চাও
আমি একটা ফর্মুলা বাতায় দিতে পারি, এই ফর্মুলাটা যদি গ্রহণ করো তাহলে তোমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। ছোট্ট সন্তানটা বলে, মা আমার, আপনি জানায়া দেন কি কাজ করলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। এবার ওই মহিলা ডেকে বলেন, সন্তান আমার, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ তাআলা নবীর চেহারার বরকতে আমাদের পেটের ক্ষুধা দূর করে দেয়। ছোট্ট সাহাবী বলে, মা আমার, আর দেরি করা যাবে না, আমাকে ঠিকানা দিয়ে দাও, আমি ওই নবীর কাছে যেতে চাই। ছোট্ট সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলেন। এসে দেখে নবী মসজিদের নববীর মধ্যে বয়ান করতেছেন। ছোট হওয়ার কারণে, পিছনে বসার কারণে নবীর চেহারা ঠিক মতন দেখতে পারে না। এবার ওই ছোট্ট সাহাবী বারবার উকি দিয়া নবীর চেহারা দেখতে চায়। পাশের সাহাবী বলে, তুমি বারবার কেন উকি দিয়া নবীকে দেখতে চাও? ওই সাহাবী বলে, আমার মার কাছ থেকে শুনছি নবীর চেহারার দিকে একবার মায়ার নজর দিয়া তাকাইতে পারি, আমার নবীর চেহারার দিকে তাকানোর বদৌলতে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। ওই সাহাবী বলে, ও ভাই, তুমি আমাকে সুযোগ করে দাও। ছোট্ট সাহাবী লাফ মেরে দাঁড়ায় গেলেন আমার নবীর চেহারা দেখার জন্য। এবার নবীর চেহারার দিকে যখন মায়ার নজর নিয়ে তাকায়, ছোট্ট সাহাবী পেটের মধ্যে ধাম ধাম করে তাপ্পুর মারে আর বলে, মা, তুমি বলেছো আমার নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আমি যখন মায়ার চেহারা নিয়ে তাকাইলাম, আমার পেটের ক্ষুধা এক মুহূর্তে দূরীভূত হয়ে গেল। আমি মনে হয় আমি এই মুহূর্তে খাবারকে নবীর সামনে বসে বয়ান শুনি। ও মা, তোমার কথা আমি প্রত্যেকটা হারে হারে টের পাইলাম, বাস্তবায়ন পাইলাম। এবার ছোট্ট সাহাবীর বাবাটা হাজির। বাবা বলে, ও সন্তান, কেন বারবার ওকে দিয়া তাকাও? এবার সাহাবীর বাবা যখন বলে, বারবার কেন ওকে দিয়া তাকাও? ছোট্ট সাহাবী বলে, বাবা আমার, আপনি কি নবীর কথা আগে কখনো শুনেন নাই? আপনি কি নবীকে দেখেন নাই? এই নবীর কথা শুনেন, তারপরও কেন আমাকে নবীকে চিনান নাই? তারপরও কেন আমাকে নবীর পরিচয় দেন নাই? ও বাবা, এই নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেল। এবার বাবা বলে, ও সন্তান আমার, এই নবীকে যদি ঠিক মতন ভালোবাসতে পারো, নবী জানায়া দিলেন, কানা মাই ফিল জান্নাহ, নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। এই নবীকে যদি দুনিয়াতে মেনে নাও, তাহলে দুনিয়া তো সফল হয়ে যাবে, পরকালের লাইনও তুমি সফল হয়ে যাবে। ছোট্ট সাহাবী বলে, ও নবী আমার, আমি আর নিজেকে সামলায় রাখতে পারলাম না। ও নবী, আপনার মহাব্বতে দাঁড়া গেলাম। মসজিদ ভরা মুসল্লি, নবী বলেন, কেন দাঁড়িয়েছো? সাহাবী বলেন, আপনার মহাব্বত নিয়ে দাঁড়ায় গেলাম। নবী আমার বলে, এই সাহাবী, বলো কি পরিমাণ মহাব্বত আমি নবীকে করো? এবার ছোট্ট সাহাবী বলেন, আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মহাব্বত করি। শুধু নিজের জীবন থেকে ব্যাপারটা এমন না, আমার বাবা থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার মা থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার বলেন, এই মুহূর্তে তুমি কি আমার কথা মতো চলতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, পারবো, যা আদেশ করবেন তাই বাস্তবায়ন করতে পারবো। এবার নবী আমার বলে, এই সাহাবী, যাও, আমি নবীর আদেশে তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। ছোট্ট সাহাবী দাঁড়ায় গেলেন বাবার কল্যাণের জন্য। নবী আমার দেখেন, এই সাহাবী আর দেরি করবে না, বাবার কল্লাটা ঠিক আলাদা করে ফেলবে। আমার নবী বলে, এই সাহাবী, দাঁড়ায় যাও, তোমার বাবার কল্লা আলাদা করা লাগবে না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি, বাবার কল্লা আলাদা করার জন্য বলি নাই। তুমি পাশ করেছো, এই মহাব্বত নিয়ে যদি মৃত্যু পর্যন্ত মহাব্বত নিয়ে চলতে পারো, তাহলে শুনে নাও, আমি নবীর সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। যে নবীরে পাইছেন, নবীর দাম কম না বেশি? কম না বেশি? নবীর দামও বেশি, নবীর উম্মতের দাম কম না বেশি? সমস্ত নবীদের মধ্যে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের রাসূলদের নেতা, লিডার।
নবীর দাম যেমন সমস্ত নবী থেকে বেশি, এই নবীর উম্মতের দাম সমস্ত নবীর উম্মত থেকেও বেশি। এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এজন্য নবীকে ফলো করা লাগবে, সাহাবায়ে আজমাইনের মতো নবীকে ফলো করা লাগবে, অনুসরণ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিয়ে দিলেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য। এমন দামি নবী পাইছেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। এমন কোন ব্যক্তি আসেনি যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়? আছে কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আগামীকাল যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমরা কি আমার সাথে যেতে পারবা? সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন 1 মাস আপনার সাথে থেকে যুদ্ধ করা লাগবে, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন, যুদ্ধ করা লাগবে। সাহাবী বলেন 1 মাস থেকে যদি আপনার সঙ্গে যুদ্ধ করা লাগে, আমি সাহাবী প্রস্তুত আছি। বলে তোমার পরিবার আছে, বাচ্চা আছে, বিবি আছে, তাদের দেখাশোনা কে করবে? বলে আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে আমি যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে চলে যাব। রাহমাতাল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম, আগামীকাল উহুদ যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে, কে কে যাবে তোমরা আমাকে সারিবদ্ধভাবে দাঁড়ায় দেখায় দাও। সাহাবায়ে কেরাম নবীকে দেখানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন। নবী আমার তাকায় দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। নবী আমার বলে, এই হানজালা, আগামীকাল তোমাকে বিবাহ করা লাগবে, তোমার বিবাহের 3 তারিখ ধার্য করা হয়েছে, কালকে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, যাও তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার বিবির সঙ্গে আনন্দময় সময় পার করবা, আগামীকাল তোমার বিবাহের দিন, যুদ্ধে যাওয়া লাগবে না, যাও তুমি বাড়ির মধ্যে চলে যাও। হযরতে হানজালা বলেন, ও নবী আমার, আপনি অনুমতি দিয়েছেন, আপনি আদেশ করেছেন, যাওয়াই লাগবে। হযরতে হানজালা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া বিবাহ করে বিবির সঙ্গে আনন্দময় সময় পার করলেন। এক পর্যায়ে হানজালার উপর গোসল যখন ফরজ হয়ে গেলেন, ফরজ গোসল আদায় করার জন্য গোসলখানার মধ্যে লুঙ্গি গামছা নিয়ে দৌড়াইয়া চলে গেলেন, ফরজ গোসল করবে। গোসলখানায় যখন চলে গেছে, এমন সময় আওয়াজ দেয়, কতিলা মুহাম্মদ, কে যেন উহুদের ময়দানে নবীকে শহীদ করে ফেলেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবী দুনিয়াতে নাই, তোমরা কে কোথায় আছো? জলদি করে উহুদের ময়দানে চলে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেলেন, হানজালা দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলেন। ও বিবি আমার, লুঙ্গি গামছা রেখে দাও, আমার হাতে তরবারি দাও, কে জানে বলে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও বিবি আমার, আমি আর গোসল করতে পারবো না, লুঙ্গি নেও, গামছা নেও, আমার হাতের মধ্যে তরবারি ধরায়া দাও। হানজালার বিবি ডেকে বলে, ও স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, তবে ফরজ গোসল করে যান, আপনি ফরজ গোসল আদায় করে যুদ্ধের ময়দানে চলে যাবেন। এবার হানজালা বলে, ও বিবিরি, তোমার মনে কি নবীর জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া নাই? তোমার মধ্যে কি নবীর জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না? যেই শহরে নবী নাই, এই শহরে আমি হানজালা কার জন্য গোসল করব রে বিবি? এ বিবি, দেরি করার সময় নাই, তরবারি দেও, যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে চলে যাব। হানজালা তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে হাজির। যুদ্ধের ময়দানে ঢুকলেন, এক পার্শ্বে ঢুকার পর
বেঈমানদের কল্লাগুলা কুচু কাটা করতে লাগলেন, বেঈমানদেরকে জাহান্নামী বানাইতে লাগলেন। এবার হানজালা যুদ্ধ করে করে এক পর্যায়ে হানজালা নিজেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা যখন শহীদ, যুদ্ধ যখন শেষ হয়ে গেলেন, নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবাই কেরাম যাও যাও, কোন কোন সাহাবী আমি নবীর মহাব্বতে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, আমি নবীর মহাব্বত নিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য কারা শহীদ হয়েছেন, এই সমস্ত সাহাবাই কেরামদেরকে এক জায়গায় একত্রিত করে দাও, তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এই ঘোষণা যখন নবী আমার চড়ায়া দিলেন, উহুদের ময়দানে এক প্রান্ত দিয়া এক মহিলা আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর সমস্ত সাহাবাই কেরামদেরকে বিনা গোসলে দাফন করে দেন, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই। ও নবী তবে শুনে নেন, আপনি আমার স্বামী হানজালাকে গোসল করে দাফন করবেন। হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসলেন। ও নবী আমার হানজালাকে গোসল করায়া দাফনের ব্যবস্থা করে দেন। নবী আমার বলেন, এই সাহাবাই কেরাম হানজালার লাশ কোথায়, আমার সামনে নিয়ে আসো, হানজালাকে গোসল করা দাফনের ব্যবস্থা করে দাও। আমি তো হানজালাকে যুদ্ধে আসতে নিষেধ করলাম, আমার সাহাবী হানজালা বিবির মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে আসলেন। আবার হানজালা শহীদ হয়ে গেলেন। এই হানজালাকে আমি নিজের হাতে নবী দাফন করব। যাও যাও, হানজালার লাশ আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম ভালো করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় পড়ে আছে। হানজালার লাশ সাহাবায়ে কেরাম কোথাও খুঁজে পায় নাই। এবার নবী আমার বড় পেরেশান হয়ে গেলেন। নবী আমার জমিনের মধ্যে বসে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার নবীর যাইয়া সুসংবাদ জানায়া দাও, যেই হানজালার জন্য নবী আমার বড় পেরেশান হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসল আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে আকাশে করায়া দিছে। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতের জল শিরনে বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে। হাতুলেরি স্ত্রী বলে মাওলারি দরবারে, বিয়ের রাতের নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল
দিতে রে সেই জঙ্গে ওহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে ইয়াবা কুলুরে হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা বেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে মারহাবা বলুন। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়া দিলেন। নতুন বিবাহ করার পরে বিবিকে ঘরের মধ্যে রেখে উহুদের ময়দানে হযরতে হানজালা নিজেও চলে গেলেন। উহুদের ময়দানে যাইয়া হানজালা যখন শহীদ হয়ে গেলেন আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে জিবরাইল নবীর কানে কানে যাইয়া জানায়া দেও যেই হানজালার জন্য নবী বড় পেরেশান, ওই হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আকাশের মধ্যে জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা করায়া দিলাম। সাহাবায়ে কেরাম এই কথা প্রমাণ করার জন্য দৌড়ায়া চলে গেলেন। যাইয়া তাকায় দেখে হানজালার মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তে লাগলেন। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম হাজির। ও পয়গম্বর, যা বলেছেন সব সঠিক বলেছেন। হানজালার মাথা বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলেন। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, হানজালাকে আল্লাহ পাক কিভাবে কবুল করলেন? যেই হানজালাকে দুনিয়া থেকে জান্নাতের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করাইলেন, ওই হানজালার সম্মান দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো হবে না। ওই হানজালার সম্মান আল্লাহ কি পরিমাণে বাড়ায়া দিলেন, ওই হানজালার সম্মান আকাশচুম্বী করে দিলেন। ইতিহাসের পাতার মধ্যে হানজালার নাম রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত হানজালার নাম নেওয়ার মতন মানুষের অভাব নাই। ওই নবীকে যারা ফলো করেছেন দুনিয়াতেও তারা দামি হয়ে গেলেন, আখিরাতেও দামি হয়ে যাবেন। আবু বকর ফলো করলেন, আল্লাহ বলেন আবু বকর ফিল জান্নাহ। ওমর ফলো করেছেন, ওমরকে আল্লাহ জান্নাতি বানায়া দিলেন। উসমান ফলো করলেন, উসমানকে জান্নাতি বানায়া দিলেন। নবী আমার ডেকে বলেন, হে সাহাবায়ে কেরাম, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ফলো করবা, সুন্নতকে যারা ভালোবাসবা, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। নবীর সুন্নতি বান্দা জানুনি। আমরা মুখে মুখে দাবি করি নবীর আশিক, কিন্তু বাস্তবে নবীর আশিক হতে পারলাম না। সুন্নি দাবি করলাম, সুন্নতের বিন্দু পরিমাণে প্রমাণ নাই। নবীর আশিক দাবি করলাম, বিন্দু পরিমাণে আশিক হতে পারলাম না। এই দাড়ি রাখা কার সুন্নত? মুখে মুখে বারবার বললাম নবীর সুন্নত, মানলাম আমি নবীর খাঁটি আশিক। ও বারা এলাকার যুবক, দাড়ি রেখে রেখে প্রমাণ করে দাও তুমি নবীর খাঁটি সুন্নত পালন করতেছো, তুমি নবীর খাঁটি আশিক। আমি নবীর দাড়ি রাখি, আমি নবীর খাঁটি আশিক। তুমিও দাড়ি রেখে দেখা দাও তুমিও নবীর খাঁটি আশিক। দাড়ি রাখবা না, নবীর আশিক দাবি করবা, হতেই পারে না। নবীর সুন্নত মানবা না, নবীর আশিক হতে পারো না, বাটপার হতে পারবা। নবীর সুন্নত মানবা না, নিজের যত বড় আশিক দাবি করো না কেন, খাঁটি আশিক হতে পারবা না। যদি খাঁটি আশিক তুমি হতে চাও, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, একটা সুন্নতের ইত্তেবা যে করবে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। মদিনাওয়ালা নবী আমার ঠিক মতন খানা খাইতেন 3 বেলা। আমরা 3 বেলা খাবার খাই। নবীর খাবার খাওয়ার সিস্টেমটা আমাদের সিস্টেমের মধ্যে ব্যবধান আছে না নাই? নবী খানা খাইতেন, দস্তরখান বিছায় খাবার খাইতেন।
নবী ডান হাতে খাবার খাইতেন, শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আবার শেষেও দোয়া পড়তেন। নবী মাঝখান দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়তেন। তুমি খানা খাইলা, শুরুতেও দোয়া পড়লা না, শেষেও দোয়া পড়লা না, মাঝখান দিয়া কোনো দোয়া পড়লা না। নবী আমার মসজিদে যায়, মসজিদে ঢুকার সময় নবী আমার দোয়া পড়ে, তুমি দোয়া পড়লা না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবী আমার ডান পায়ে প্রবেশ করে এই দোয়াগুলা পড়ে ইতিকাফের নিয়ত করে, তুমি আমি তো পড়লাম না, তুমি মানতে পারলা না, আমিও মানতে পারলাম না, কিন্তু নবীর কাটে আশেক দাবি করলাম। যতই আশেক দাবি করো, সুন্নত না মেনে কখনো আশেক হওয়া যায় না। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, ডান পায়ে প্রবেশ করো। আবার মসজিদের মধ্যে যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলা নামাজ পড়ার সওয়াব দান করবেন। যখন নামাজ পড়ে শেষ, আবার তুমি সুন্নত পড়ো। কার সুন্নত? সুন্নত পড়া কার সুন্নত? নবীজির সুন্নত। নবী আমার বলেন, নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, আবার ঘর থেকে বের হও, মসজিদ থেকে বের হও। বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া পড়ো, বাম পা দিয়ে বের হয়ে যাও। এই সুন্নতগুলো যদি জারি করতে পারো, নবী বলেন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা, আমি নবীর সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। মদিনাওয়ালা নবী জানায় দেই, সুন্নতের ইত্তেবা যারা করবা, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবা। কাল কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। কঠিন সময়ের মধ্যে সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। এই কঠিন সময়ের মধ্যে আমার নবী ডেকে বলবে, উম্মাত আর কত কষ্ট করবে, আসো আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করো। এক পেয়ালা পানি পান করবা, আর কখনো কখনো পানির পিপাসা লাগবে না। এবার নবী আমার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করায়া দিবে। কখন করাবে? কাকে করাবে? যারা নবীর সুন্নত মানবে তাদেরকে নবী পানি পান করাবে। যারা নবীর সুন্নত মানবে না, তারা পানিও পান করতে পারবে না, নবীর শাফাতও পাবে না। নবী প্রত্যেক নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা অফার দান করলেন, আমার নবীকে একটা স্পেশাল অফার দান করলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, একটা স্পেশাল অফার দিয়া দিলাম, এই মুহূর্তে যা চাবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন অফার দিয়া দিলেন, নবী আমার বলেন, কি অফার? বলে, এই মুহূর্তে যা চাবেন তাই দান করা হবে। আল্লাহ যখন অফার দিলেন, দুনিয়ার সমস্ত নবীরা দোয়াটা কবুল দোয়া করে নিলেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। দুনিয়াতে চাইছেন, আল্লাহ পাক দুনিয়াতে দান করলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন দুনিয়াতে চান নাই, আখিরাতের জন্য রেখে দিলেন। আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, আমি দুনিয়াতে দোয়া করব না, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। হাসরের কঠিন ময়দানে উম্মতেরা যখন পাকড়াও হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম, তখন আমাকে সুপারিশ করার সুযোগ করে দিবা। ইন্না লিকুল্লি নাবিয়্যি দাওয়াতাম মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ বলেন, কবুল করে নিলাম। হাসরের কঠিন ময়দানে উম্মতের জন্য দোয়া করার সুযোগ পাবেন। হাসরের কঠিন ময়দানে উম্মতেরা যখন বেকার হয়ে যাবে, সমস্ত উম্মতেরা আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবে, আমার পক্ষে সম্ভব হবে না, বরং তোমরা অন্য নবীর কাছে চলে যাও। একজনের পর একজন আস্তে আস্তে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে আসবেন। ঈসা নবী বলবেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে চলে যাও, মুহাম্মদের কাছে যাও। এই নবী ছাড়া আজকে হাসরের ময়দানে সুপারিশ কেউ করতে পারবে না। সকল উম্মতেরা আমার নবীর কাছে দৌড়াইয়া চলে আসবেন। আমার নবী বলবেন, অপেক্ষা করো, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসবো। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে।
মাকামে মাহমুদের মধ্যে যাইয়া এত লম্বা পরিমাণে সেজদা করবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফাতু শাফা, ও মুহাম্মদ মাথা উঠান, আজকে হাসরের ময়দানে যা চাবেন তাই পাবেন, দেরি করবেন না। এবার আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, ও দয়াল মালিক, আজকে হাসরের ময়দানে এই উম্মতেরা বেকার হয়ে গেল, হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে। প্রভু হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন। আদম নবীর কারণে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে না, ঈসা নবীর সুপারিশে করবে না, আমার নবী সুপারিশ করবে, আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। এবার নবী আমার বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। নবী আমার তাকায় দেখে আমার এক শ্রেণীর উম্মত জাহান্নামের কাতারে দাঁড়ায় আছে। এবার আবার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবেন, ও দয়াল মালিক, এই উম্মতদেরকে তুমি জাহান্নামে দিবা না, আমি নবী সুপারিশ করলাম, আল্লাহ বলেন কবুল করলাম, উম্মতদেরকে জান্নাতের কাতারে দাঁড় করায়া দিবে। এবার নবী তাকায় দেখবেন এক শ্রেণীর উম্মতদেরকে জাহান্নামে দেওয়া হয়ে গেল। নবী আমার সুপারিশ করবে, আর আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আমার নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করবে উম্মতের জন্য। আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠান, যা চাবেন তাই পাবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আমার আপনার সুপারিশের কারণে এই উম্মতগুলারে জান্নাতি বানায়া দিলাম, জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়া দিবেন। কার সুপারিশে? কার সুপারিশে? ওই নবীরে চিনলেন উম্মত। দুনিয়া তো উম্মতের জন্য কান্না করলেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। মৃত্যুর প্রাককালেও উম্মতকে নবী বলে নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আজরাইল আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান কবজ করা হবে, যদি অনুমতি দেন কবজ করব, যদি না দেন করব না, শক্তি আমার নাই। রাসূল বলেন, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল ফিস সামাইল উলা, বলে জিবরাইলকে ডাকো। জিবরাইল আসলেন। এবার নবী বলেন, জিবরাইল জান কবজ করার জন্য আসলেন আজরাইল, এখন আমার জান কবজ করবে, কিন্তু আল্লাহর সঙ্গে আমার একটা কথা বাকি আছে। আল্লাহর সঙ্গে কি আছে? তা কথা বাকি আছে। বলে কি কথা? বলে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আমি যখন চলে যাব আমার সাহাবাই কেরামের কি অবস্থা হবে? আমার সাহাবাই কেরাম যদি আবার গুমরাহ হয়ে যায়, আমার সাহাবাই কেরাম যদি পথভ্রষ্ট হয়ে যায়, আমার উম্মতেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তাদের দায়িত্ব কে নেবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বক্ষণ আজরাইলের সামনে চোখের পানি ফালায়া কান্না করলেন। এবার জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলে এসে নবীকে বলেন, হে পয়গম্বর, আপনার আর কোনো টেনশন নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জিম্মাদার আল্লাহ হয়ে গেলেন। যেই নবী মৃত্যুর আগেও বলে নাই, যে নবী দুনিয়াতে উম্মতের জন্য মার খাইলেন, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে বলবে না। ভালো যদি বাঁচতে চাও একমাত্র ওই নবীকে ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা কেমনে হবে? সুন্নতের মাধ্যমে হবে। আপনি সুন্নত মানলেন না, শুধু মুখে বললাম আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, শুধু মুখে বললাম, কাজে পরিণত না করলাম, ভালোবাসা হবে? বাবা বলে, সন্তান কতটুকু ভালোবাসো? বলে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি আপনাকে। এবার বাবা বলে, সন্তান তুমি আমাকে বেশি ভালোবাসো তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাবা বলে, সন্তান যাও গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসো, কারণ তুমি না আমারে ভালোবাসি। আমি বাবা হুকুম করলাম আমার জন্য কিনে আসো, গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসো। এবার সন্তান বলে, বাবা ভালোবাসি কথাটি, কিন্তু আপনার কথা মতো চলতে পারবো না। ভালোবাসা হলো? ভালোবাসা হলো? বাবাকে ভালোবাসলে বাবার কথা মতো চলতে হবে। যদি কেউ বলে নবীকে ভালোবাসি, তাহলে নবীর কথা মতো চলা লাগবে কি লাগবে না?